নিউজ দিয়ে আপনাদের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার। বীরেশ্বর মিত্র দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। শিখা আইনের যে হোটেল মালিক, শিখা আইনের হোটেলের মালিক গ্রেফতার। শিখা আইন হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। আমরা জানি তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের নিচেও সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। নিখোঁজ পলাতক ছিলেন হোটেল মালিক। অবশেষে শিখা আইন হোটেলের মালিক গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার আরো ডিটেইল জানার চেষ্টা করবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো শিখা আইনের হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শিখা আইন হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। ফ্ল্যাটের নিচে পুলিশ মোতায়েন ছিল এবং ইতিমধ্যে আমরা জানি সেই শিখা আইনের কর্মী এবং ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। কোথায় মালিক তার খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে। অবশেষে শিখা আইন হোটেলের মালিককে গ্রেফতার। বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্র। বেহালার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। পলাতক ছিলেন শিখা আইন ফ্ল্যাটের মালিক। কোথা থেকে গ্রেফতার জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই এর আগেও একাধিক জায়গায় বীরেশ্বর মিত্রের খোঁজে পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয় এবং অবশেষে পুলিশের জালে এই মূল অভিযুক্ত যার নামে এই হোটেল ছিল তাকে গ্রেফতার করলো অবশেষে পুলিশ। এবং জানা যাচ্ছে যে ফ্ল্যাট তার, সেই ফ্ল্যাট ডায়মন্ড হারবার রোডে তার বাবার ফ্ল্যাট, সেখানকার ফার্স্ট ফ্লোর থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে হোটেল, অবৈধভাবে হোটেল চালানো হচ্ছিল, যার পেছনে মূল নাম উঠে এসেছিল বীরেশ্বর মিত্র। এবং জানা যাচ্ছিল এই ঘটনা ঘটার পর থেকে বীরেশ্বর মিত্র পলাতক ছিল। বেহালার ফ্ল্যাট থেকে তিনি পালিয়ে গেছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ করা হলো, তার ফোন সুইচ অফ ছিল। পরবর্তীকালে তুমি জানো যে ঘটনার তদন্ত নেমে পুলিশের তরফ থেকে আবু জাফর তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরে বীরেশ্বর মিত্র খোঁজ পেলেন এবং ডায়মন্ড হারবারে তার বাবার একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। আজই এই ঘটনার মূল অভিযুক্ত বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। কেন তিনি কোন রকম যথাযথ অভিযোগ ব্যবস্থা বা কোনো বিল্ডিং প্ল্যান, লাইসেন্স ছাড়া এই ধরনের একটি হোটেল ব্যবসা চালাচ্ছিলেন, বা এর পেছনে কোনো মদত ছিল কিনা কারণ, কিভাবে তিনি এই ধরনের রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। কারণ শুধু একটা শিখা আইনই নয়, তার পাশে আরো একটি হোটেল এই বীরেশ্বর মিত্র তিনি চালাচ্ছিলেন, যেখানেও কিন্তু কোনো রকম ভাবে কোনো বৈধ লাইসেন্স বা কোনো রকম কিন্তু কোনো আবাসিকদের নিরাপত্তার জন্য কোনো বিষয় লক্ষ্য করা যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করছে পুলিশ, কারণ এর পেছনে আরো কেউ ছিল কিনা। তৎকালীন তিনি যখন এই হোটেলটি নিয়েছিলেন বা যখন তিনি হোটেলটি নিতে দেন, তাকে অন্য কোনো জায়গায় টাকা দিতে হয়েছিল কিনা, কারণ যেভাবে তিনি হোটেল ব্যবসা চালাচ্ছেন কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বা অভিযোগ ব্যবস্থা ছাড়াই, খাস কলকাতায়, এটা আদৌ কি চালানো যায়? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এই কারণেই মূল অভিযুক্ত বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমরা জানি ইতিমধ্যে লিজ হোল্ডারকে গ্রেফতার করা হয়েছে এবং শিখা আইনের কর্মী ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। যাপন, বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল যাপন, যেখানেও নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারে সন্তুষ্ট ছিল না পুরসভা, দমকল এবং পুলিশ। সেই জায়গা থেকে যাপনেরও কর্মী ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে ঠিক কতক্ষণ আগে গ্রেফতার, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বীরেশ্বর মিত্রকে, আদালতে কবে তোলা হবে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই ডায়মন্ড হারবার রোডে তার যে বাবা বিমল মোহন মিত্র, তার একটি ফ্ল্যাটেই বীরেশ্বর মিত্র গা ঢাকা দিয়েছিলেন। কিছুক্ষণ আগেই তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ এবং বেহালা থানাও কিন্তু এই অপারেশনে ছিল। কারণ যেভাবে তিনি গা ঢাকা দিয়েছিলেন, ফোন সুইচ অফ ছিল, কার্যত তাকে ট্রেস করা যাচ্ছিল না। আবু জাফরকে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে হোটেলের 2 জন কর্মী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে বীরেশ্বর মিত্র খোঁজ মেলে। তোমায় জানিয়ে রাখবো, ঠিক কিছুক্ষণ আগেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আগামীকাল কিন্তু কোর্টে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফ থেকে। সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বীরেশ্বর মিত্র শিখা আইন হোটেলের মালিক, সেই বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যে গ্রেফতার, কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার বীরেশ্বর মিত্র। বেহালার ফ্ল্যাট, সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল, কিন্তু ডায়মন্ড হারবারে তার বাবার যে ফ্ল্যাট, সেখান থেকেই গ্রেফতার বীরেশ্বর মিত্র। বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল যাপন, সেই যাপনের হোটেলেরও কর্মী এবং ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। দীর্ঘদিন পলাতক ছিলেন, তার ফোন অফ ছিল। অবশেষে পুলিশের জালে বীরেশ্বর মিত্র, শিখা আইন হোটেলের মালিক। শিখা আইন হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, তারপর থেকেই, এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বীরেশ্বর মিত্র। আমাদের আরো এক প্রতিনিধি রাজীব গিয়েছিল তার বাড়িতে। রাজীব রয়েছে।